কেউ কেউ আমাকে প্রশ্ন করে অনেক সময় যে বিভিন্ন কারণে যদি একবার আমাদের জীবনে ফেলিওরস আসে যে কোনো কারণে, এবং সেই ফেলিওরটা যদি সত্যি সত্যি মনের দিক থেকে যদি আমাদের খুব দমিয়ে দেয়, একটু চাপ সৃষ্টি করে, একটা অ্যাংজাইটি সৃষ্টি করে, তখন আমরা দেখতে পাই যে কিরকম যেন একটা ভেতরে একটা ল্যাক অফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাব জন্মায়। আর এই আত্মবিশ্বাসের অভাব থেকে কি এসে যায়, সেই মানুষটা যেটাই করতে যাক না কেন পেছনে কে যেন তার মনের জগতে কে যেন একটা মার করে বলতে থাকে, কি জানি এটা আবার হবে কি হবে না, শেষ করে আবার তো ফেলিওর হলো যায় না এটা আশা। তো অ্যাজ এ রেজাল্ট এই যে মানসিক অবস্থাটাতে আমাকে প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হয়েছে যে এইরকম পরিস্থিতি যখন আমাদের হয় তখন আমরা এর থেকে বেরোবো কী করে, বা এই যে একটা সেলফ এস্টিমটা আমার পড়ে যাচ্ছে, মানে আমার নিজের সম্বন্ধে নিজের যে ধারণা, এই নিজের সম্বন্ধে নিজের ধারণাটা যদি আমার নিজের চোখেই পড়তে থাকে তখন কিন্তু আমার কাছে একটা অত্যন্ত সংকটজনক একটা অবস্থার সৃষ্টি হয়। এই যে একটা মানে অদ্ভুত ধরনের একটা সংকট, কেউ আমাকে এটা তৈরি করে আমি নিজেই নিজের জন্য তৈরি করছি, এই যে আমি নিজেই নিজের উপর তৈরি করছি একটা সংকটকে, এর থেকে আমি রেহাই পাবো কী করে, এই প্রশ্ন আমার কাছে কিন্তু মাঝে মধ্যেই আসে। এবং আমি মনে করি যদি সত্যি সত্যি আমাদের প্রত্যেকের জীবনে একটা দিক বিশেষ করে প্রতিনিয়ত আমাদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে ফর সেলফ ইমপ্রুভমেন্ট, ফর সেলফ ডেভেলপমেন্ট, ফর অ্যাওয়ারনেস টু গ্রো, আমাদের মধ্যে যে একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমরা বলি একটা চেতনার বা চৈতন্যের দিকে যে একটা সথক গতি আছে, সেইটার ব্যাপারটাকে কিন্তু আমাদের আনতে হয় মনের জগতে, এবং সেই নিয়েই আমাদের চিন্তাভাবনাটা করতে হয়। তো আজকের এই প্রশ্নটার একটা সমাধান আমি খুঁজব। প্রথম কথা হচ্ছে যে দেখো, যতদিন না আমরা সত্যি সত্যি ভগবানের দেয়া অনন্ত দান যে এই মানুষের শরীর, ভগবানের দেওয়া অনন্ত দান যে এই যে আমাদের জীবনের মধ্যে দিয়ে যে কতভাবে তার কত কৃপার ঝর্ণা বয়ে যাচ্ছে, সেগুলো যদি কোনোটা দেখার যদি চোখ আমাদের না হয়, সেগুলোকে যদি আমরা রিকগনাইজ না করতে পারি, সেগুলো যদি আমরা ধরতে না পারি, বুঝতে না পারি, সেগুলোকে যদি অ্যাকনলেজ না করি। অ্যাকনলেজ কী জিনিস জানো? ধরো তোমাকে কেউ কিছু একটা হাতে তুলে দিলে, তুমি তখন আনন্দ করে তাকে বলে থ্যাংক ইউ সো মাচ, আপনারা আই সো মাচ অ্যাপ্রিসিয়েট, আমার খুব ভালো লাগলো আপনি এটা আমায় দিলেন, বা একটা কিছু ভালো কথা বললেন, আমার খুব ভালো লাগলো। বা তুমি আরেকজনকে যেমন বললে, আবার সে তোমাকে কিন্তু অ্যাকনলেজ করলো যে তুমি যদি কাউকে কিছু দিয়ে থাকো, সে যদি তোমাকে থ্যাঙ্কস জানায়, তোমাকে যদি তার জন্য কৃতজ্ঞতা জানায়, তোমাকে তার জন্য যদি তার একটা মনের ভাব সুন্দর করে জানাতে পারে, তোমার ভালো লাগে না? ঠিক তেমনি আমার মনে হয় আমাদের জীবনে যা কিছু পাচ্ছি আমাদের খুঁজে দেখতে হবে কোথা থেকে পাচ্ছি। সত্যি কি পকেটে দুটো টাকা আছে বলে সেই টাকা দিয়ে বিনিময়ে সব কিছু পাচ্ছি? তা তো নয়। ভালোবাসা কি টাকার বিনিময়ে পাওয়া যেতে পারে? মায়ের যে স্নেহ, মমতা, ভালোবাসা, তুমি যে সন্তানের প্রতি যে ভালোবাসাটা তোমার অন্তরে অনুভব করো, সেগুলো সত্যি সত্যি কি কোথাও কোনো টাকা পয়সা দিয়ে কি এর কোনো তোলমোল চলে না। তাহলে সেই ক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট অফ লাইফ। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট অফ লাইফ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, অর্থাৎ ভ্যালিউ বেসড। এইগুলো হচ্ছে আমাদের টিপিক্যাল ডিপ হিউম্যান ভ্যালিউস। এগুলো আমাদের ভেতরে রয়েছে, কেবল অপেক্ষায় আছে কবে এগুলো আত্মপ্রকাশ করবে। যেদিন তোমার মধ্যে এগুলো আত্মপ্রকাশ করবে তুমি নিজে সুখী হবে, যেদিন অন্যের মধ্যে আত্মপ্রকাশ করবে তুমি তাকে দেখে সুখী হবে। কিন্তু কি হয় আমি যেটা দেখেছি সেটা বলছি, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি মানুষ অন্যের যেমন দোষ দেখে বা অন্যের দোষ ত্রুটিগুলোকে যেন অনেক বেশি বিচারের মধ্যে চলে যায়, নেগেটিভ সাইড অফ লাইফ আমি বলছি, ঠিক তেমনি মানুষ আবার নিজের প্রতি নিজের একটা বিচার, সেই বিচারের মধ্যে অনেক সময় সে কিন্তু এই বিচারটা আত্মবিচারের জায়গায় আনতে পারে না যে ভগবানের দেওয়া তার কাছে তো কত সুন্দর সুন্দর গিফটস আছে, কত সুন্দর সুন্দর ব্লেসিংস আছে, কত সুন্দর সুন্দর ঠাকুরের আশীর্বাদ জীবনে তুমি পেয়েছো, কিন্তু সেই স্মৃতিগুলো আমাদের কাছে কিন্তু অতটা আসে না। আমাদের কাছে ম্যাক্সিমাম সময় আমাদের পীড়া দেয় কে? আমাদের সেলফ এস্টিমটাকে ধরে নিচে নামিয়ে দেয় কে? আমাদের নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করালে আয়নাতে নিজের যে আমার প্রতিকৃতিটা দেখছি সেটাকে আমার ভালো লাগা বা মন্দ লাগা এটা করায় কে? করায় আমি আমাকে করি। তাই তোমাকে সবার আগে
আমি এটাই বোঝাবার চেষ্টা করি, একটা কাজ ঠিক করো, প্রত্যেক দিন মিরর প্র্যাকটিস করো। আজকে তাহলে এই যে সেলফ এস্টিমটাকে আমি কী করে ওঠাবো, তার জন্য একটা প্র্যাকটিস দিচ্ছি তোমাকে আমি, মিরর প্র্যাকটিস করো। এটা একদম টেস্টেড একটা অদ্ভুত টেকনিক। কি যে প্রথম কথা হচ্ছে, দেখো আমরা কিন্তু নিজেদের চোখটাকে, নিজেদের মুখটাকে নিজেরা দেখতে পাই না। আমরা অন্যের চোখ, মুখ বা দেহ সব দেখতে পাই, কিন্তু আমরা অন্যান্য পার্টস অফ দি বডি হয়তো দেখতে পাই, কিন্তু আমাদের নিজেদের চোখ মুখ কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু চোখের মধ্যেই আসল ভাষাটা রয়েছে। তো এতে কি হচ্ছে, আমরা মোস্টলি কি ডিপেন্ডেন্ট অন আদার্স। আর একটা মানুষ যদি কেউ আমাকে দেখে কিছু ভালো বললো, তখন আমার খুব বেশ ভালো লাগে, বাহ আমাকে একটা কিছু অ্যাপ্রিসিয়েট করলো, আমাকে ভালো বললো বা ভালো লাগলো খুব। কিন্তু অকারণেও যদি তোমাকে দেখবে, অনেক কলেজে স্কুলে যখন যেটাকে ওই র্যাগিং বলা হয়, কী জিনিস, তাকে অকারণে এমন এমন অবস্থার মধ্যে দিয়ে তাকে ফেলে, যাতে করে সে একেবারে মানে কি বলবো, এক কথায় এসে চোখের জলে নাকের জলে হয়ে যায়। ঠিক তেমনি আমরা যদি আমাদের নিজেদের ভেতরের যে গুণগুলো আছে, আমাদের মধ্যে যে সমস্ত ভালো দিকটা আছে, সেই দিকগুলোকে যদি না দেখে কি কি জিনিস আমাদের ঠিক নেই, কেন আমাদের এত বেঠিক হলো, কি কি জিনিস জীবনে বিগড়ে গেল আমার, সেগুলো নিয়ে যদি আমি ফোকাসড হতে থাকি, তাহলে কিন্তু আস্তে আস্তে করে খুব শীঘ্রই আমরা কিন্তু আমাদের নিজেদের সম্বন্ধে নিজের ধারণাটা নিজের চোখেই পড়ে যাবে। তাই তোমাদের চেষ্টা কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে একটাই, যে আমি নিজেকে কি করে নিজের কাছ থেকে দেখব। তো তোমার নিজেকে দেখার কোনো উপায় নেই। আয়নাটা একটা ভীষণ সুন্দর জায়গা, যেটা তুমি যা ঠিক তাই দেখায়। আয়নার সামনে তুমি কিন্তু মিথ্যা দেখাতে পারবে না। সুতরাং তুমি যখন আয়নার সামনে দেখছো, তুমি তখন একটা জিনিস অন্তত সেই আয়নায় ফোকাস করো, যে তোমার চোখের দৃষ্টির মধ্যে তুমি বারবার দেখে বলো, ভগবানের কত বড় দান যে আমার চোখ আছে, চোখের দৃষ্টি আছে, এত সুন্দর আমার চোখ ঠাকুর দিয়েছেন, আমি বিশ্বের এত রং, আমার আপনজন সবাইকে দেখতে পাই। তো তোমার চোখ, তোমার মুখ সব কিছুর মধ্যে তুমি চেষ্টা করো ভালো, আর এই চোখ মুখ সব কিছুর মধ্যে থেকেও আরও গভীরে গিয়ে দেখো তোমার হৃদয়ের মধ্যে কত ভালো দিক তো আছে, কত ভালো জিনিসও তো আছে। এই ভালো দিক, ভালো গুণগুলোকে তুমি যত মনের জগতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলো, সেলফ সাজেশন। তুমি নিজেই নিজেকে ভালো দেখো, সেলফ সাজেশন। তুমি নিজেই নিজেকে ভিজুয়াল করো, যে দেখো না আমার মধ্যে তো কত ভালো গুণও আছে, আমার মধ্যে তো কত ভালো দিক আছে, সো মাচ পজিটিভ থিংস আর ইন মি। যদি ধরো কখনো তোমার শারীরিক কোনো বিপর্যয় হলো, তখন তুমি যদি শারীরিক বিপর্যয়ের দিকটাকে যদি সবসময় মনের দিক থেকে ওই নেগেটিভ সাইডে বেশি চলে, এর কী কী রিপারকাশন হতে পারে, তুমি যদি গুগল ঘাঁটতে আরম্ভ করো যে এর থেকে কী কী হতে পারে, তুমি পাগল হয়ে যাবে। তা করবে না। তুমি সবসময় ভাববে, না আই এম গেটিং হিলড, আমি আরোগ্য লাভ করছি, আমি সুস্থ হচ্ছি, আমি দিনে দিনে আরও। তোমার মেন্টাল ভাইব্রেশনটা যত স্ট্রং হবে, যত তুমি নিজের প্রতি নিজে কমিটেড হবে ফর সেলফ কম্প্যাশন অ্যান্ড সেলফ লাভ, এই দুটো জিনিস এইটার মধ্যে থেকে বিশেষ করে আমি এই দুটো নিয়ে আরও বলবো, আরও ভিডিওতে বলবো। কেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে মোটিভেট যদি করতে চায়, তাহলে কিন্তু সবার আগেই দুটো প্র্যাকটিস হতে হবে। কি? একটা হচ্ছে সেলফ কম্প্যাশন, আর একটা হচ্ছে সেলফ মোটিভেশনের জন্য সেলফ লাভ। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে ভালোবাসছো, এটা কিন্তু টিপিক্যাল একটা ঠিক ইগোইক একটা নার্সিসিস্ট, আমি সেই জিনিসটা আমি বলছি না, আমি একটা অত্যন্ত সেই মানুষটার কথা বলছি যে নিজেকে ভালো মানে ঠিক অন্যের মধ্যে যেই জিনিসগুলো ভালো দেখলে তার ভালো লাগে বলে সে তাকে ভালো বলে, যে গুণগুলো অন্যের মধ্যে দেখলে তার ভালো লাগে, সেই গুণগুলো যখন সে নিজের মধ্যেও দেখতে আরম্ভ করে, দেখার চেষ্টা করে, ইম্পোজ করে, ইন্সপায়ার করে, মোটিভেট করে নিজেকে, যে আমার মধ্যেও এই গুণগুলো আসবে, কি আছে, আমি যেমন চিন্তা করব আমি তেমন হব, অ্যাজ আই থিঙ্ক সো আই বিকাম, আমি যেমন চিন্তা করি তেমনই তো হই, যদৃশি ভাবনা ইয়স্য সিদ্ধির ভবতি তদৃশি, ঋষিবাক্য, বেদ বাক্য। কি? তোমার ভাবনা যেরকম,
তোমার সিদ্ধিও তদ্রূপ। তুমি যেরকম ভাবো একটু একটু করে সেই ভাবনাটা যখন আরও গভীর হয়, গাঢ় হয়, সেরকম কংক্রিটাইজড হয়ে যায়, একটা শেপ না, একটা ফর্ম নেয়, সেটাই তোমার কিন্তু অ্যাকচুয়ালি ভাবনাটা তখন একটা রূপ নিয়ে নিল। তো জীবনে সব সময় ভাববে তোমার চিন্তা ভাবনাই কিন্তু তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। তোমার চিন্তা ভাবনাই কিন্তু সুখ দুঃখের সমস্ত নাটক রচনা করে ফেলছে। তুমি কিন্তু তোমার স্ক্রিপ্ট লিখে চলেছো প্রত্যেক দিন। আয়নার সামনে দাঁড়িয়ে তাহলে ওই স্ক্রিপ্টটা কেন লিখবে না যে ঠাকুর আমায় কত কিছু, এত সুন্দর দৃষ্টি আমার, এই দৃষ্টির মধ্যে দিয়ে ঠাকুর আমাকে কত আশীর্বাদ করছে, আমি কেন কেবল অন্যের দৃষ্টিতেই নিজেকে দেখব? আর আমাকে কেউ যদি ভালো দেখে তবেই আমি ভালো, অন্য যদি কেউ আমায় খারাপ দেখে তাহলেই আমি খারাপ। তাহলে কি আমি কেবল অন্যের দ্বারাই একমাত্র নিজেকে বিচার করে আমি এক কথায় কখনো আমার এস্টিমটা উঠলো, কখনো আমার সেলফ এস্টিমটা পড়লো, নিজের সম্বন্ধে নিজের কখনো আমার ধারণাটা একদম নিচে চলে গেল, কখন সব বাইরের লোকের ইনফ্লুয়েন্স। সবসময় শুনতে পারি লোকে কি বলবে, লোকে কি বলেছে, এ কি বলছে, সে কি বলছে, ও কি বলেছে। এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে গেল। তার ভালো জিনিসগুলো সে নিজের চোখ দিয়ে নিজে দেখার চেষ্টাই করলো না। আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখ আয়নাতে দেখো, ভগবানের দানটাকে স্বীকার করো, ভগবানের দানটাকে দেখো, চোখ দিয়ে চোখকে দেখো। তুমি তো নিজের চোখকে দেখতে পাও না, নিজে নিজেকে ভালো দেখো। আমার একটাই খালি কথা, যতদিন না পর্যন্ত নিজে নিজেকে ভালো দেখবে, নিজের ভেতরে ঈশ্বরের অস্তিত্বটাকে তুমি যত কাছের থেকে দেখে তার অস্তিত্বকে স্বীকৃতি দেবে, ততদিন পর্যন্ত কিন্তু তোমার দিব্য গুণ যেগুলো আছে, সাত্ত্বিক গুণ যেগুলো আছে, ঐশ্বরিক দান যেগুলো আছে, যেগুলো তোমার ক্রেডিবিলিটিস অ্যান্ড পাওয়ার্স, পোটেনশিয়ালিটিস, সেগুলো কিন্তু ম্যানিফেস্ট করতে পারবে না। ইউ মাস্ট এনকারেজ ইট, ইউ মাস্ট মোটিভেট ইট, ইউ মাস্ট ইন্সপায়ার ইউর সেলফ। বাইরে থেকে এরকম আমরা এরকম চতুর্দিকে অনেক কথা বলছি, ঠিক আছে, যতক্ষণ না তুমি তোমাকে বলছো ততদিন তোমার মন কিন্তু সেইভাবে কমিটেড হবে না। তোমাকে কমিটেড হতে হবে, আজ নয় কাল তোমাকে কমিটেড হতে হবে। এই জীবনেই আমার আজে বাজে যা কিছু ঘটছে সেগুলো দিকে আমি মন দেবো না। আমার মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, আমার মধ্যে যে পোটেনশিয়ালসগুলো আছে, পসিবিলিটিসগুলো আছে, পাওয়ার্সগুলো আছে, সেগুলোকে আমি আরও এম্পাওয়ার করবো, আরও সেগুলোকে আরও খেতে দেবো, আমি আরও জল দেবো সেগুলোকে। আমার মধ্যে যদি সুখের অভাব থাকে তাহলে আমি যেখানে যেখানে অভাব হচ্ছে সেখানে জল দেবো না। যেইগুলোই জল দিলে আমার মধ্যে সুখের আনন্দের সুন্দর সুন্দর কুঁড়ি আসে, ফুল আসে, আমি সেখানেই একমাত্র জল দেবো। এই হচ্ছে জীবন দর্শন। এই জীবন দর্শনের পথে চলো। এই জীবন দর্শনের পথে চললে কী হবে জানো, তুমি স্বাবলম্বী হতে পারে, এবং একদিন এরকম অবস্থা হবেই যে তুমি আবার সত্যি সত্যি স্বাধীন হলে, যে স্বাধীনতায় পরাধীনতার কোনো গ্লানি নেই, আত্মগ্লানি নেই, কেবল আত্মার আনন্দ আছে। ভালো থাকো, আনন্দে থাকো। জয় ঠাকুর, জয় ঠাকুর।